মাছ টিং মাছ আনতে পারি না, মানে আনিনি কখনো, অভ্যাস নেই। যার জন্য এই এনেছি, শোল মাছটা শিখে গেছি, কারণ খুব আনতাম, প্রথম দিকে জানতাম না, আস্তে আস্তে শিখে গেছি। এখনও শিং মাগুরটা আনাটা আমি শিখিনি, আস্তে আস্তে শিখবো, হয়ে যাবে। তো সবাই দিকে আঙুলের মতো সরু সরুগুলো নেয়, তো মা তারপর এখানে বাবাকেও বারণ করে দিচ্ছে একদম সরুগুলি আনবি না, পোষাবে না কিন্তু খেয়ে। হ্যাঁ, এদিকে আবার দোকানদার বলে কি সরুগুলি হচ্ছে তোমার চাষের ছাড়া, আর সরু ছাড়া যেগুলো মোটা সোটাগুলো হচ্ছে চাষের। মা বলেছে খাই কালে ভদ্রে একটুখানি, যেহেতু সবসময় সরুগুলো ওঠে, সরুগুলি আনবে না, ওগুলো পুরো মানুষ যার বাড়িতে ওরা কাদা গন্ধ খেতে পারবি না। তারপরে সেই আর একদিন আনবো একটু মাগুর মাছ, দেখ শিং মাছটা খেয়েছি, ভালো মাছই এনেছিলাম, বড় বড়, মানে তোমার ট্যাংরা মাছের চেয়েও বড়, মানে বড় ট্যাংরা যেমন সেরকম মনে হবে যেন শোলের, মানে শিং মাছগুলির সাইজ ছিল অনেকটা ল্যাটা মাছের মতো, বুঝেছো, এরকম বড় বড়গুলো এনেছিলাম। তিনটে বড় ভেবেছি, তিনটে বড়টাই দেবো, খুব বড় ছিল, 1000 টাকা, মানে বড়গুলো একটু দাম বেশি তো, একটু কমিয়ে এনেছিলাম, একই লটের দামে এনেছিলাম, বলেছিল তাহলে তিনটেই নিতে হবে। আচ্ছা, তারপরে নিয়ে এসেছিলাম। তারপরে এবার দেখি কই কই আনা শিখে গেছি, বুঝেছো, কিন্তু কইয়ে ভীষণ কাটা হয়, দেখা যাক একটু লোটে পাই কিনা ভালো, লোটে মাছটা খেতে ইচ্ছে। আবার আজকে তো একটা ভাই এসেছিলো চাঁদা নিতে, বট ঠাকুরের পূজার, ও কয়েক ওরে বলে রাখছি, ওরা এখন খায়ও না সেরকম লোটে টোটে, বাড়ির ছেলেমেয়েরা এখন কাটাপোনা টাটাপোনা ছাড়া খায় না তো। হ্যাঁ, তারপরে আমি যদি তুই, ও বাজারে ইসের কাজ করে, মানে রেশনের দোকানে কাজ করে, বলছি তুই যদি বাজারে থেকে আসিস যখন, যদি লোটে মাছ টোটে মাছ পাস আনবি, তোর বাড়িতে তো রান্না করো, আমার একটুখানি দিয়ে যাবে। বলে হ্যাঁ হ্যাঁ মামুদি, ভালো লোটে মাছ পাইলে নিয়ে আসুন। ওদের বাড়িতে আগের বারও